হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জেতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা সকাল নিয়ে। তো দেখো, সকাল এখন ঘড়িতে 7:30 বাজে। আর আমি রোজ নিয়ম করে 5টা, 5:30, খুব জোর হলে 6টা এর মধ্যে আমি উঠে পড়ি। কিন্তু আজকে দেরিতে উঠেছি, 7:30 বেজে গেছে। ছেলেকে আজকে স্কুল পাঠাইনি। আর তার কারণ হচ্ছে আমি সকালবেলা উঠতেই পারছিলাম না, এত খারাপ লাগছিল। তার কারণে ছেলেকেও স্কুলে পাঠাইনি। তো আজকে আমি ঘুম থেকে মোটামুটি 7:30টার সময় উঠেছি। উঠে উপরে গেছি, গিয়ে আগে উপরে পরিষ্কার করেছি, দিয়ে তারপর নিচে এসেছি। নিচে এসে যেহেতু ছেলে ঘুমিয়েছিল, তো আমি ওঠার পরেই ও উঠে পড়েছে। দিয়ে ওকে উপরে গিয়ে আমার সঙ্গে আবার উপরে একটুখানি শুলো, দিয়ে ঘুমিয়ে গেল। তো উপরে ঘুমোচ্ছে আর আমি নিচের বিছানাটাকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর বর চা খেয়ে মিলে চলে গেছে। তো আজকে একটু দেরিতেই কাজটা ধরতে হচ্ছে, তার কারণে আমি এসে নিচের ঘর বারান্দা আজকে কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করিনি সকাল থেকে। তো উপরে একবারে সেরে এলাম, দিয়ে নিচে এসে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, দিয়ে ঘর বারান্দা সব পরিষ্কার করে নেবো। আর শাশুড়ি মা আমার নিচের ঘর বারান্দা ঝাঁটও দেয় না সকালবেলা, তো ওভাবেই ওরা চা ফা খায়। তো যাই হোক, ওদের কথা, ওরা ওদের মতো চলে। তার কারণে আমি সকালবেলা উঠে আগে সব কিছু বাসি, ঘরদোর পরিষ্কার করি। তা নয়তো শাশুড়ি মা করবেন না। আর যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, উঠানে প্রচুর পাতা পড়ে আছে, এটা সেটা। তো আমি ভাবলাম যে একবার এগুলো সেরে টেরে তারপরে স্নান করব আর সেরে ফেলবো। কিন্তু দেখছি না, শাশুড়ি মা উঠোন ঝাড় দিতে যাচ্ছে। তো যাই হোক, সে উঠোন ঝাড় দেবে, তার পালা। তো আমি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বেড কভারটা পেতে দিলাম, দিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। আর এই তাকটাও খুব অগোছালো হয়, কারণ একটা ছোট বাচ্চা থাকলে তো অগোছালো হবেই, বলো, যার কাছে আছে সেই বোঝে। তো সেই রকমই, যতই ও কিনা ঝোঁকি না কেন, এই ও ওর মতো একটু হলেও বেশি না করলেও একটু অগোছালো হবেই, বোঝাই যায় যেন বাচ্চা আছে। তবুও আমার ছেলে অত অগোছালো করে না। যেটুকু করি সে করে, সেটুকু করলেও আমি বকাবকি করি, তার ফলে ভয়ে আরও করে না। তো দেখো, এখানে বেঞ্চিটা পেতে দিলাম কাপড়গুলো। আর এই কাপড়গুলোর নিচে উপরে সাদা তোয়ালেটা থাকে, আর সাদা তোয়ালেটা প্রচুর নোংরা হয়। তো ভাবলাম যে এই কাপড়গুলো ঠিক করে ঝেড়ে পেতে দিয়ে আর তোয়ালেটা কেচে দেবো বলে তুলে রাখলাম। তো বেঞ্চিটা ঠিক করলাম। আর সত্যি কথাই, ঘরে একটা বেঞ্চি ফেঞ্চি বা চেয়ার ফেয়ার না থাকলেই নয়, কারণটা বসা টসা সবসময় বিছানায় বসতে ভালো লাগে না। তার কারণে একটু চেয়ার বা বেঞ্চিও দরকার। তো এখানে একটা বেঞ্চি করে নিয়ে এসেছিলো তো আমার বর। তো ওই বেঞ্চিটা আমি ওইভাবে রাখি, দিয়ে সেটাকে একটু ঝেড়ে গুছিয়ে নিলাম। আর এদিকে আমি আলমারিগুলো ঝেড়ে মুছে নিচ্ছি। তারপর ঝাঁটা দেবো, দিয়ে নিচেরটা ঘর বারান্দাগুলোকে পরিষ্কার করে তারপরে উপরে যাব। উপরে গিয়ে আবার স্নান করতে যাব। তো ছেলে যেহেতু একটু ঘুমোচ্ছে, কারণ স্কুল গেলে তো 6টায় উঠতে হয়, তো তার ফলে ওর ঘুমটাও পূরণ হয় না। তো ভাবলাম থাক, ঘুমোক। ওও খুব ক্লান্ত হয়ে পড়েছে, প্রতিদিন ওই সকাল 6টায় ঘুম থেকে ওঠা। সত্যি কথাই, ও ঘুমায় 12টায় আর সকাল 6টায় উঠে যায়। তো ঘুমটাও ডিপলি পুরোপুরি হয় না, তার কারণে শরীরটাও খুব দুর্বল মনে হয়। আর সে কারণে ওকে আমি ডাকছি না, ও ঘুমোচ্ছে, ঘুমোক। তো উপরে ঘুমোচ্ছে আর আমি এসবগুলো করে উপরে যাব, দিয়ে উপরে গিয়ে স্নান করব। তো ওটাই বলছিলাম যে দেরিতে উঠেও সময়ের কাজ সময়ে করা যায়। তো আমি ভোরবেলা উঠি, সবটা যেন তারা হুটোপাটি না করতে হয়, নিয়ম মাফিক হয়। আর এইভাবে দেরি করে উঠলে হুটোপাটি করে সব কিছু করতে হয়, তার ফলে একটু ঠিক হয়, কিন্তু একটু ফাস্ট করতে হয়। আর একটুও কি বলবো, ধীরে সুস্থে চলবে না। আর দেরিতে ঘুম থেকে ওঠার একটা এটাই যে জলদি আমাকে সব কাজ সারতে হবে টাইমের মধ্যে, নাহলে আর টাইম পাবো না, আর এত কাজ পড়ে থাকবে। কিন্তু ভোরবেলা উঠলে টুকটুক করে সময়কে সময়ের মতো কাজে লাগালে দিব্য কাজগুলো হয়ে যায়, এত হুটোপাটি করতে হয় না। তো আমি স্নান সেরে, দেখো, হুটোপাটির কারণে ঠাকুরকে মিষ্টি জলও দিলাম না, ভাবলাম শাশুড়ি দিয়ে দেবে, থাক। তো ঠাকুর ঘর পরিষ্কার করা, শিব মন্দির
মন্দির পরিষ্কার করা সব করেছি, দিয়ে প্রণাম ফুল টুল দিয়ে প্রণাম সেরে নিচে এসেছি। যেহেতু ছেলে উঠে পড়েছে আর এখন ঘড়িতে 10টা বাজে, ভাবলাম ওকে খাইয়ে পড়াতে বসবো, আর নয়তো সারাটা দিনও আর পড়বে না। তো খাবে হচ্ছে পাউরুটি। প্রথমে বললো রুটি খাবো, তাই আমি বললাম রুটির আটা বাড়ন্ত আছে, তাহলে বললেন তাহলে পাউরুটি আছে, পাউরুটি খাবে? তখন বললো হ্যাঁ আমি পাউরুটি খাবো। তো চিনি দিয়ে পাউরুটিগুলোকে সেঁকে সেঁকে দিচ্ছি। তো তাই খেয়েই ও অনেকক্ষণ ছিল। আর সত্যি কথাই বড় মানুষের মতো আমার ছেলে 3বার খায়, দুপুরে, সকালে আর রাতে। তার মাঝে মধ্যে কোনো মুখরোচক খাবার সেরকম যে পায় তাও তো না, কিন্তু ও 3বারই খাবার খায়। আর সেই ছোটোখাটো খুচরো খাবারগুলো খেতে পছন্দ করে, কিন্তু এখানে এনে দেবেই বা কে, সেরকম দেওয়ার লোক নেই বলে সেভাবে অত চাহিদাও নেই। আর ওখানে গেলে আমার বাবা সেগুলো চাহিদা পূরণ করে। তো আর আমার ভাই যেদিন যেদিন ছুটি থাকে সেই দিন ওর চাহিদাগুলো পূরণ করে। তো এখানে সেরকম করে অন্যান্য খাবারও সেরকম করে মুখরোচক বা দোকানের খাবার কোনো কিছু খাওয়ার সেরকমটা পায় না। তো দেখো ওকে আমি একটু টোস্ট বানিয়ে দিলাম পাউরুটি দিয়ে আর চিনি দিয়ে সেঁকে সেঁকে, আর দিয়ে খাইয়ে টাইয়ে ওকে পড়াতে বসেছি। ও কটা পাউরুটি পিস খেলো, ব্যাস ওর হয়ে গেল। আর মুড়ি একদমই খেতে চায় না, সে কারণেই বললো যে আমি রুটি খাবো, রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো এখন ওকে পড়াতে বসেছি, কারণ এই দায়িত্বটাও যদি একটু সকালে পালন না করি তো আর সারাক্ষণ টাইম পাবো না, আর ও বসবে না। তো আমি ওখানে এখন পড়াতে বসেছিলাম, দিয়ে এখন উঠে পড়লাম, দিয়ে এসে সকালের খাবার দাবার ওকে খাইয়ে আমরা নিজে খেয়ে তারপর আবার রান্নার কাজে চলে এসেছি। তো আজকে পটল আলুর তরকারি করব, উচ্ছে চড়া করব, আর ভাবলাম যে আজকে ডাল করব না। তো শাশুড়ি মা ডিম নিয়ে এসছেন, তো ডিম সেদ্ধ করে দেবো, ব্যাস হয়ে যাবে, আর পাঁপড় ভাজা। আর সত্যি কথা আমার শরীরটা এতটাই ক্লান্ত যে আমিও পেরে উঠছি না, কিন্তু না করলেই নয়, তাই করতে হয়। আর এতটাই শরীরটা ক্লান্ত লাগছে যে সকালবেলা আমি উঠতে পারলাম না। তো পটলটাও একটু ভেজে নিলাম, দিয়ে আলুটাও একটু ভেজে নিলাম, দিয়ে এখন এগুলো সব দেবো, দিয়ে তারপর কষিয়ে নিয়ে আলুটাকে ছেড়ে দেবো, দিয়ে পটল আলুগুলোকে কষিয়ে কষিয়ে একটুখানি জল দেবো। আর যেহেতু ডাল ফাল করবো না, তো ভাবলাম পটল আলুর তরকারিটা একটু রসালো করি যাতে করে ভাত মাখানোর কিছু পাওয়া যায়। তো সেরকমই আজকে পটল আলুর তরকারিটা করব। আর এখানে দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সব একটু একটু করে কষে নেবো, দিয়ে তারপরে আলু ফালুগুলো দিয়ে দেবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমি এখন এই মশলাটা কষিয়ে নিই, তারপর আলুটাকে ছেড়ে দেবো, আর তার আগে একে একে সব মশলাগুলো দিচ্ছি, দিয়ে তারপরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর গ্যাসটাও আমার ঠিক মতো ভালো জ্বলে না, মানে যেটা বড় ওভেন সেটাও টিম টিম করে জ্বলে, তারপরে রান্নাটা হতে আরও দেরি লাগছে। বলছি যে গ্যাসের ওভেনটাকে একটু ঠিক করে এনে দাও, বা সার্ভিসিংয়ের দরকার আছে, একটু পরিষ্কার করার দরকার আছে, কিন্তু তারও টাইম পায় না সে। তো এইভাবে আমাকে টুকটুক করে রান্না করতে হয়। তো দেখো আমি আলু আর পটল সব ছেড়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। আর তারপরে আমি ছেলেকে স্নান করাবো। এইভাবে রান্না করতে করতেই আমি ফাঁকে ফাঁকে ওকে স্নান করিয়ে দিই ফাঁকা টাইমেই। তারপর আবার এরকম করে রান্না করতে করতেই আবার ওকে স্নান করাবো, জামা প্যান্ট পরাবো, এইসবগুলো করি। আর দুপুরের টাইমটা সত্যি খুব খিজিবিজি হয়ে যায়, ছেলেকে স্নান করাবো না রান্না করব, সবটা একসাথে খুব খিজিবিজি লাগে। তার কারণে আমি সকালবেলা উঠে সব কিছু টুকটুক করে সেরে রাখি, যাতে সময়ের কাজ সময়ে হয়। কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ নেই, যদিও শাশুড়ি মা আছেন, তো তার মর্জি, এক আধ দিন করবেন এক আধ দিন করবেন না, তো আমিও কিছু বলি না। তো ওই দেখো দুপুরে আমাদের খাবার রেডি। তো তোমাদেরকে বললামই যে আজকে আমি কী কী করব। তো আজকের জন্য এইটুকুই, সবাই সুস্থ থেকো, টাটা।